ওয়েলকাম টু মাই চ্যানেল নটি গ্যাগ। তো আজকের ব্লগটা চলছে হলো কটা বাজে, রাত কটা বাজে এখন? হ্যাঁ এখন তো রাত্রির বেলা। হ্যাঁ এখন বাজে হলো 6:54। তো গাইজ এখন 6:54 বাজে, সরি 9টা চলে আসছিলো, এখন বাজে 6:54। তো গাইজ এখনও দিদি রেডি হয়ে পারলো না ঠিক করে। হয়েছে এখনো হয়নি। ঘন্টু কি করছো তুমি? কি খাচ্ছ? ভুট্টার খই? তাই তো ভাই আমি বাইরের দিকে চলে যাই, আমি গাড়ির চাবিটা নিয়ে আসি। গাড়ির চাবিটা কোথায়? গাড়ির চাবি এই গাড়ির চাবি কোথায়? কি রে বলে গাড়ির চাবি জানি না। গাড়ির চাবি তো গাইস গাড়ির চাবিটা নিয়ে নিলাম, গাড়িটা বের করি। এখন রাত বাজে 7টা, এখন আমরা যাচ্ছি বাজারে। তো দিদি বললো কিছু বাজার করবে আর টাকা নেবে নাকি কার কাছ থেকে টাকা পেতো, তো টাকাটা নেবে। তো আমরা গাড়িটা বের করে নিই। এই যে এখানে গাড়ি রয়েছে, গাড়িটা বের করে তোমাদের সাথে কথা বলছি। আসছে না, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে গরমের মধ্যে। তো ফাইনালি আগে ফার্স্ট দেখে নিই তেলটা কতখানি আছে গাড়িতে। তো ফাইনালি দিদিক্ষণ পরে, ঠিক আছে চোখ আগে তেলটা চেক করে নিই তেল কতটুকু আছে। ঠিক আছে হয়ে যাবে, হ্যাঁ বাচ্চা অবধি চলে যাবে। তো গাইস তেলটা আছে, বাজার অবধি অসুবিধা হবে না, বাজার থেকে গিয়ে আবার চলেও আসতে পারবো, চাপ নেই। তো গাইস গাড়ি তো আমার চালাতে হবে। প্রচুর গরম গাইস, প্রচুর প্রচুর। এখন দেখি যাই বাজার অবধি, দিদি নাকি কার কাছ থেকে টাকা নেবে, তারপরে বাজারে কী কী কেনাকাটি করবে সব কিছু দেখাবো। ও এখনও দাঁড়িয়ে আছে। তো গাইস আমি গাড়িটা রানিং করে তারপর তোমাদের সাথে কথা বলছি। A few moments later. তো গাড়িতে চলে আসলাম, গাড়ি চালাচ্ছি, গাড়িতে চলে আসলাম না, গাড়ি চালাচ্ছি। এখন বাজার অবধি যাবো, দিদি বসে রয়েছে। বাজার অবধি যাই, এরকমভাবে প্রবলেম হচ্ছে একা একা এক হাতে গাড়ি চালিয়ে এক হাতে ক্যামেরা ধরাটা। তো বাজারে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তার আগে ভাবছি একটুখানি গাড়িতে তেল ভরবো, না তো পরে প্রবলেম হয়ে যাবে বাড়িতে যাওয়ার জন্য। তো আগে তেলটা ভরে নিই গাড়িতে। বাজারে কাছাকাছি চলে এসেছি। ফাইনালি আমাদের পেট্রোল ভরা কমপ্লিট। তো আমরা এখন বাজারের দিকে যাব, বাজারের দিকে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। একবার বাজারে ঢুকে তারপরে তোমাদের সাথে কথা বলছি। A few minutes later. তো গাইস ফাইনালি চলে আসলাম বাজারে, তখন দিদি সামনে হেঁটে যাচ্ছে। এখন বাজারটা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় বাজারের মধ্যে, আগে হাটবার মনে হয়। তো গাইস এখানে মন্দির রয়েছে একটা, কৃষ্ণ মন্দির। প্রচুর গরম গাইস, প্রচুর গরম। বল কি লাগবে? কি নেবো আর দেখি কাঁচকলা কত করে? গাইস এখন কাঁচকলা নেবো ভাবছি, কাঁচকলা, ওই কাঁচকলা তরকারি হবে। ফাইনালি বলছি প্রচুর গরম লাগছে এখানে, আমি প্রচুর পরিমাণে ঘামাচ্ছি, হ্যাঁ ওটাও ভালো লাগছে না। আর এখানে দিদি ফুল চলে এসেছে। করে কুমড়ো 30 টাকা। কতটা হচ্ছে? 500 কত দেবো?
গাইস আমাদের কুমড়ো নেওয়া কমপ্লিট। এবার আমরা কি নেবো? দেখা যাক, চলো। আচ্ছা দেখা যাক, এখন অনেক কিছু নেওয়া বাকি আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। নিয়ে নেবো আমরা। গাইস আমাদের আদা নেওয়া কমপ্লিট। এবার হলুদ আর লঙ্কা নিয়ে নিল ব্যাগটা। এবার আমার বইতে হচ্ছে গরমের মধ্যে গেছে, একটু ভালো লাগছে না। এখান থেকে পেঁপে নিয়ে নেবো বাজার থেকে। আর দেখি কী কিনি তোমার সাথে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ভাই এখন দিদি বলছে যে মাংস নেবে, তো মাংস দোকানে চলে আসলাম আমরা। তো মাংসটা নিয়ে তারপরে বাড়ি থেকে যাবো, সেটা দেখাই। দিদি হাসছে, হাসিস কেন? তো ভাই মাংসের দোকানে চলে এসছে, দিদি মাংস নিয়ে নিয়েছে। আজকে কী হবে দি? মাংস না মাংস? চিকেন কষা। আচ্ছা চলো। তো গাইস চলো, ফাইনালি গাইস আমার জিজুর সাথে দেখা হয়ে গেল। ও জিজু, কোথা দিয়ে আসলে তুমি? হ্যাঁ মুডটা নিচ্ছে দেখ। সব কিছু কমপ্লিট, তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, তোমার সাথে বাড়ি থেকে কথা। তো গাইস এখন গাড়ি চালাচ্ছি বাজার থেকে যখন বাড়ি ফিরবো, যখন ফুচকা খাচ্ছিলাম তখন দেখি জিজু চলে এসছে বাজার অবধি। তো দিদি ফোন করেছিল জিজুকে যে বাজার অবধি আসবে। তো তার মধ্যে আমাদের ফুচকা খেতে খেতে জিজু চলে এসেছিলো বাজারে। তো তখন এখন আমাকে ফেলে দিয়ে ওরা দুজন মিলে চলে গেছে গাড়িতে করে। এখন আমার একা একা যেতে হচ্ছে, সামনে দিয়ে যাচ্ছে, ওই যে ব্যাগ ঘুরে নিয়েছে। যাই হোক আমি একা বেচারা। সো গাইস ফাইনালি চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে ঢুকে গেলাম, ব্যাগটা সব রাখা হয়ে গেছে কমপ্লিট। তো আজকের ব্লগটা এই অবধি, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা টাটা দিয়ে দাও একটু, টাটা দে বাবা, টাটা। সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।